আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24 ডিসেম্বর বিকালে তিনি লন্ডন ছাড়বেন। দীর্ঘ 17 বছর তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন লন্ডনে। এই দীর্ঘ সময়ে তার বিশ্বস্ত সহচর ছিল যুক্তরাজ্য বিএনপি। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে 12 ডিসেম্বর রাতে একটি দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কার্যক্রম করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির নেতারা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একদিকে ব্যথিত, অন্যদিকে তারা খুশি। গত 17 বছর পর তিনি দেশে গিয়ে নির্বাচনে অংশ নেবেন। এদিকে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় 25 ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে টিকিট কেটে বাংলাদেশে রওনা দিবেন। 12 ডিসেম্বর দেশে ফেরার তারিখ ঘোষণার পর থেকেই অনেক নেতাকর্মী বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করে টিকিট কাটছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাভেল এজেন্সি জানিয়েছে যে যেভাবে টিকিট পাচ্ছেন সেভাবে টিকিট কাটছেন। অনেকে বাংলাদেশ বিমান খুঁজছেন, না পেয়ে এমিরেটস বা কাতার, এমনকি সৌদি এয়ারলাইন্সের টিকিট নিচ্ছেন অনেকে। সবার টার্গেট 25 ডিসেম্বর সকালে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। যুক্তরাজ্য বিএনপির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক নেতাকর্মীরা গত 10 থেকে 12 বছর আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়ে দেশে যাননি। তাদের অনেকে টার্গেট ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেশে যাওয়ার। সে কারণে নিজ উদ্যোগে টিকিট কাটছেন অনেকে। আবার অনেকেই রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন, এলাকায় এটি প্রচারের জন্য যাচ্ছেন।